যে সমস্ত মানুষের কাজ গেল, যারা কারখানায় কাজ করতেন, তাদের দায়িত্ব যেন সরকার নেয়, তাদের কাজের দায়িত্ব যেন সরকার নেয়। আমরা বলতে চাইছি যে ইউপি রাজে পশ্চিমবঙ্গ চলবে না, ইউপি স্টাইলে চলবে না, পশ্চিমবঙ্গ চলবে পশ্চিমবঙ্গের জনগণের কথা। যে সাধারণ মানুষের ভোটে তারা জয়ী হয়েছেন, সেই সাধারণ মানুষই তাহলে তাদেরকে বুঝে নেবেন। নিজেদের অধিকার কোর্টে গিয়ে ছিনিয়ে আনতে হলেও সেটা গিয়ে ছিনিয়ে আনবে। তিল জ্বালায় বেআইনি নির্মাণ বলে বিভিন্ন বাড়ি সেখানে ভেঙে দেওয়া হলো, সেখানকার মানুষ তারা ভীষণ ক্ষুব্ধ, সেই সংক্রান্ত একটা বিক্ষোভেও ছিলেন। কি বলবেন? দেখুন, এই ক্ষেত্রে একটা কথা আমরা স্পষ্ট জানিয়েছি, সেটা হচ্ছে যে কোনো বেআইনি নির্মাণ একদিনে হয়নি, দীর্ঘদিন ধরে সেগুলো ঘটেছে, কর্পোরেশনের চোখের সামনে ঘটেছে এবং সেই এলাকার কাউন্সিলরের চোখের সামনে ঘটেছে। কোন আমলে সেই বাড়ি নির্মাণ হয়েছে সেটা বলে তো কোনো কাউন্সিলর নিজের দায় ঝেড়ে ফেলতে পারেন না। একটা অত্যন্ত দুর্ঘটনা ঘটেছে একটা, তাতে সত্যি আমরা মর্মাহত যে এরকম একটা ঘটনা ঘটলো, এতজন মানুষের প্রাণ গেল। কিন্তু তারপরে সরকার যেটা বেআইনি নির্মাণ বলে সেটা ভেঙে দিচ্ছে, সরকারও কি সেটা আইনি পথে করছে? যদি আইনি পথে করতো তাহলে সেখানে তাদের নোটিশ পিরিয়ড দেওয়া হতো, তাদেরকে নিজেদের জিনিসপত্র সরানোর জন্য, তাদেরকে অন্য জায়গায় যাওয়ার জন্য ন্যূনতম সময় দেওয়া হতো। সেই কোনোরকম কোনো সময় না দিয়ে, কোনোরকম কোনো নোটিশ পিরিয়ড না দিয়ে গত দিনে ঘটনা ঘটেছে, তার পরের দিনে সেই বিল্ডিং ভাঙা শুরু করে দিয়েছে সরকার। প্রচুর মানুষ এটাও বলছেন যে তাদের কাছে ডকুমেন্ট আছে, তারা ডকুমেন্ট দেখাতে পারবেন, তাদের ন্যূনতম কোনো রকম কোনো কথা শোনা হয়নি। ফলে সেইগুলোর বিরুদ্ধেই আসলে আমাদের প্রতিবাদ। আমরা এটাই বলতে চাইছি যে সমস্ত মানুষের কাজ গেল, যারা কারখানায় কাজ করতেন, তাদের দায়িত্ব যেন সরকার নেয়, তাদের কাজের দায়িত্ব যেন সরকার নেয়। একই সাথে যে সমস্ত মানুষজনদেরকে সেখান থেকে তুলে দেওয়া হচ্ছে, তাদের যেন পুনর্বাসনের দায়িত্ব সরকার নেয়। কারণ সরকার দায়িত্ব ঝেড়ে ফেলতে পারে না, তারা বলতে পারে না যে আমরা শুধুমাত্র ইলিগাল কনস্ট্রাকশন ভাঙবো বলে বেআইনিভাবে যে কোনো রকমভাবে আমরা এই কাজটা করতে পারি। তাদেরকে সমস্ত মানুষের দায়িত্ব নিতে হবে, এই ব্যবস্থাটা তাদের। এবং এই যে সেখানে ওই গোটা এলাকাটাতেই বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারাই বসবাস করে, বা তারাই ওখানে মূলত কাজবাজ যাই হোক না কেন, তো কোথাও গিয়ে কি তাদেরকে ইচ্ছাকৃত টার্গেট করা হচ্ছে বলে এরকম কিছু মনে হচ্ছে? দেখুন, এখন বর্তমানে মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর উনি বলেছেন যে উনি সবার জন্য কাজ করবেন, সবকা সাথ সবকা বিকাশ, এই কথাটা উনি বলেছেন। তার আগে ওনাকে আমরা বিভিন্ন রকম মন্তব্য করতে শুনেছিলাম যে যারা ভোট দেয়নি তাদের হয়ে কাজ করব না। কিন্তু বর্তমান দিনে যদি শুধুমাত্র এইরকমভাবে টার্গেট করা হয়, সেই জিনিসটা খুবই খারাপ, নিন্দনীয় আমি বলবো। কিন্তু এই ক্ষেত্রে আমি মনে করি যে ইল্লিগাল কনস্ট্রাকশন যে হয়েছে, সেইটার একটা ঘটনাকে কেন্দ্র করে পরের দিন সেটা ইল্লিগাল কনস্ট্রাকশন হয়ে গেল, তার আগের দিন অবধি সেটা ইল্লিগাল কনস্ট্রাকশন ছিল না। সেই রকমভাবে যদি দেখা হয় এবং মানুষজনদেরকে তাদের যে সুযোগ সুবিধা ব্যবহার করার যে তাদের আইন অনুযায়ী তাদের যে অধিকার, সেটা যদি তাদের খর্ব করা হয়, সেটা যে ধর্মের মানুষই হোক না কেন, সেটার জন্য আমরা বামপন্থীরা রাস্তায় লড়াই করব, রাস্তায় নামবো। আমাদের যারা ওই অঞ্চলের লিডারশিপ রয়েছেন তারাও গেছেন। দীপু দাস তিনিও ঘটনাস্থলে পৌঁছেছিলেন, একাধিক জায়গায় তিনি মানুষজনের সাথে কথা বলেছেন, সেটার জন্য ব্যবস্থা করার আমরা চেষ্টা করছি। ফলে মানুষের পাশে আমরা রয়েছি। সরকার আইনি পদক্ষেপ নেওয়ার নামে যেভাবে বেআইনি পদক্ষেপ নিচ্ছে, সেটার বিরুদ্ধেও আমরা আওয়াজ তুলছি। নওশাদ সিদ্দিকী তিনিও গিয়েছিলেন, আমরা দেখেছি। হ্যাঁ, আমরা দেখেছি তিনিও গিয়েছিলেন। আমরা বলতে চাইছি যে সেই একাধিক এলাকার যারা তৃণমূলের কাউন্সিলর, যারা এমএলএ, তারা মানুষের পাশে কেন দাঁড়াচ্ছেন না? কেন দূর থেকে এসে বামপন্থীরাই দাঁড়াচ্ছে? কেন নওশাদ সিদ্দিকীকেই আসতে হচ্ছে? যারা জনপ্রতিনিধি হয়েছেন সেই অঞ্চলের মানুষের ভোটে, তারা কেন মানুষের পাশে দাঁড়াচ্ছেন না? তারা কেন বুলডোজারের সামনে দাঁড়াচ্ছেন না? যে এই কথাটা, এই ন্যূনতম কথাটুকু বলতে পারছে না যে তাদেরকে সময়সীমা দেওয়া হোক, আইনি পথে তারা হাঁটুক, তারা আগে কোর্টে যাক, সেটা আগে তারা প্রমাণ করতে পারুক, যে কোনো দোষীকে সেটা দেওয়ার সুযোগ দেওয়া হয়। তো আমরা এটাই বলতে চাইছি, ইউপি স্টাইলে যেভাবে পশ্চিমবঙ্গকে চালানোর চেষ্টা করা হচ্ছে, বুলডোজারের রাজ চালানোর চেষ্টা করা হচ্ছে, মানুষের মনে ভয় ঢোকানোর চেষ্টা করা হচ্ছে, আমরা বলতে চাইছি যে ইউপি রাজে পশ্চিমবঙ্গ চলবে না, ইউপি স্টাইলে চলবে না, পশ্চিমবঙ্গ চলবে পশ্চিমবঙ্গের জনগণের কথায়, জনগণের মতামত নিয়ে। এই যে অবৈধ নির্মাণ হয়েছিল সেটা আমরা সবাই জানি, কিন্তু সেখানে যারা বসবাস করছেন বা যারা কাজ করছেন, সেই সাধারণ খেটে খাওয়া মানুষ, তারা তো এই অবৈধ কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন না। আজকে সাফার তাদেরই করতে হচ্ছে। নেতারা যারা এটা করলো, তারা আজকের কোথাও গিয়ে ঠান্ডা ঘরে বসে আছে। আর নতুন সরকার এসে যখন এই সমস্ত বুলডোজার দিয়ে ভাঙছে, কি মনে হয় যে, কারণ এই সরকার যখন শপথ নেয় বা তার আগেও সরকার গঠন করার সময় বারবারই তারা তো বলেছিল যে সাধারণ মানুষের জন্য সরকার, মানুষ প্রাণ খুলে বাঁচতে পারবে যাতে, সেই কারণেই তৃণমূলের বিসর্জন হয়েছে। এই নিয়ে প্রত্যেকটা মানুষই খুশি, কিন্তু এই এখন যেটা ঘটছে, এই মানুষগুলোর জন্য কি কেউ ভাবছে বা বর্তমান সরকার ভাবছে? কি মনে হয়?
দেখুন, বর্তমান সরকার যেভাবে বেআইনিভাবে তাদের বাড়িঘরদোর ভেঙে দিচ্ছে, তাদেরকে ন্যূনতম নিজেদের বক্তব্য, নিজেদের কাগজপত্র দেখানোর সুযোগটুকু না দিয়ে, সেটা তো কোনোভাবেই মনে হচ্ছে না যে তারা মানুষের পাশে রয়েছেন। এবং এই কথাটা তো একদমই ঠিক যে যে সমস্ত কাউন্সিলররা বা যে সমস্ত জায়গায় দুর্নীতি করে একাধিক নেতারা এই সমস্ত ইল্লিগাল কনস্ট্রাকশন হতে সাহায্য করেছিলেন, তাদের দায়ী, তাদের আজকে কোথাও ঘরে হাত পড়ছে না, তাদের কোথাও কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু গরিব মানুষ, সাধারণ মানুষ যারা নিজেদের টাকা জমিয়ে সেই জায়গায় ফ্ল্যাট কিনেছেন, তাদের আজকে হচ্ছে যে ঘর ছাড়া হতে হচ্ছে। আমরা বলতে চাইছি, যদি কম খরচে লিগাল বিল্ডিং এই অঞ্চলগুলোতে পাওয়া যেত, মানুষকে কি বেশি টাকা দিয়ে ইলিগাল বিল্ডিংগুলোতে যেতে হতো? তাহলে কম খরচে লিগাল বিল্ডিং কেন প্ল্যান বার করা যায়নি, কেন সেগুলো করা হয়নি? ফলে গরিব মানুষের জন্য, সাধারণ মানুষের কথা কোন সরকার ভেবেছে? এর আগে যারা এরকম দুর্নীতি করেছে তাদের দায়ও এই অঞ্চলের মানুষকে নিতে হচ্ছে। একই রকমভাবে এই সরকার এখন বলছে যে আমরা অবৈধ নির্মাণ ভেঙে গুড়িয়ে দেবো, এবং তার আগে আমরা কাউকে কোনো রকম কোনো সুযোগ দেব না নিজেদের পক্ষটুকু রাখার, এবং তারা সেটাই করে চলেছে। ফলে সাধারণ মানুষের কথা আলটিমেটলি বলছে কারা? এবং সাধারণ মানুষের পাশে গিয়ে সেই আমরা বামপন্থীদের কি দানাটা দেখছি? আমরা বলতে চাইছি যে মানুষের জন্য সরকারকে করতে হবে। সরকারও নিজের দায় ঝেড়ে দিতে পারে না, বা পূর্বের সরকারের ওপর দায় ঝেড়ে দিয়ে এটা বলতে পারে না যে আমরা শুধু ভাঙবো। ভাঙার রাজনীতি পশ্চিমবঙ্গে চলে না, গড়ার রাজনীতি চলে। ফলে আমরা বামপন্থীরাও এই দাবি জানাচ্ছি, এবং সেটা নিয়ে আমরা তীব্রতর আন্দোলনের পথেও এগোবো যে এই সমস্ত মানুষের পুনর্বাসন চাই, তাদের ক্ষতিপূরণ দিতে হবে। এবং যে সমস্ত মানুষের কাজকর্ম গেল, যে কারখানায় তারা কাজ করতেন সেই কাজগুলো গেল, তাদেরও দায়িত্ব যাতে সরকার নেয়। সরকার শুধুমাত্র ভেঙে দিয়ে খাল্লাস হয়ে গেল, বলে দিল যে আমাদের দায়িত্ব শেষ, সেটা কিন্তু নয়। এইরকম করে দেখতে গেলে বহু জায়গায় পারমিশন করানো রয়েছে, মানে তারা ট্যাক্স দেয়, তারা নিজেদের বিদ্যুতের জন্য, জলের জন্য সরকারকে ট্যাক্স দেয়, কর্পোরেশনকে ট্যাক্স দেয়, তারপরেও গিয়ে বলা হচ্ছে যে তাদের কাছে ডকুমেন্ট নেই। অথচ তারা বলছে, আমি মিডিয়া মারফতই জানতে পেরেছি, তারা ডকুমেন্ট দেখাতে পারছেন। কিন্তু একদিনের মাথায় এই যে একদিনের ঘটনা তার পরের দিনে ভেঙে দেওয়া, এইটা আমার মনে হয় কোথাও গিয়ে বেআইনি। সরকারের বিরুদ্ধে যদি সেটা লড়াই করতে হয়, পশ্চিমবঙ্গের জনগণ, এই এলাকার জনগণ সেটার বিরুদ্ধে লড়াই করবে, সরকারের বিরুদ্ধেই লড়াই করবে। নিজেদের অধিকার কোর্টে গিয়ে ছিনিয়ে আনতে হলেও সেটা গিয়ে ছিনিয়ে আনবে। এই মানুষগুলোর সাথে কি কথা হয়েছে, মানে যারা আজকের ক্ষতিগ্রস্ত, তাদের সাথে কথা হয়েছে? কারণ সরকারি বিজ্ঞপ্তিতে তাদের পুনর্বাসনের কোনো এখনো পর্যন্ত সেরকম কিছু আমরা দেখিনি। তো তাদের এলাকার যে সমস্ত শাসক দলের নেতা আছে বর্তমানে, তারা গিয়ে কিছু আশ্বাস দিচ্ছে, এরকম কিছু কি জানা গেছে? দেখুন, এই মুহূর্তে তো আমি দেখতে পাচ্ছি না, কারণ আমি সেই অঞ্চলের কাউন্সিলরের একটা ভয়েস ক্লিপ শুনলাম। তিনি বলছেন যে আমি তো সেই আমলে বাচ্চা ছিলাম, যে আমলে এই বিল্ডিং উঠেছে, বলে তিনি দায় এড়িয়ে যাচ্ছেন। মানে বাম আমলকে টার্গেট করা, উনি বাম আমলকে টার্গেট করতেই পারেন। আমি বলতে চাইছি, এত বছর ধরে একটা অবৈধ নির্মাণ, একটা অবৈধ বাড়ি ছিল, উনি কাউন্সিলর থাকাকালীন, উনি 16 সাল থেকে কাউন্সিলর থাকাকালীন ছিল, এবং উনি জানতেন না। হঠাৎ করে একদিনে উনি মনে করছেন যে এই ঘটনাটা হচ্ছে যে খুবই ইল্লিগাল একটা বিষয় হয়ে গেল, এবং সেটার কোনো দায়ী ওনার ঘাড়ে নেই। ওনারা 15 বছরের বেশি সরকার চালিয়েছেন, তারপরেও কোনো দায়িত্ব তাদের ঘাড়ে নেই। ওনারা বলে এরমভাবে দায় ছেড়ে ফেলছেন। সেই এলাকার এমএলএ, তারাও কোনোভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে না। আমরা বলতে চাইছি, জনপ্রতিনিধির হয়েছেন তারা, জনগণের ভোটে হয়েছেন। ফলে সেই মানুষগুলো যখন বিপদে পড়েছেন, তাদের কাছ থেকে যারা টাকা নিয়েছে, প্রমোটাররা টাকা নিয়েছে, এবং প্রমোটারদের কাছ থেকে কারা টাকা নেয়, কারা পারমিশন করিয়ে দেয় কর্পোরেশনের, সেগুলোও আমরা জানি। ফলে যারা টাকা নিলেন তাদের ওপর কোনো রকম কোনো আঁচ আসছে না, সাধারণ মানুষের বাড়ি ঘরদোর ভাঙছে। এবং সরকার যেহেতু এখনো পুনর্বাসনের কোনো ব্যবস্থার কথা বলেনি, সেটার জন্য আমরা লড়াই করছি, যাতে সরকার বাধ্য হয় এই মানুষগুলোকে পুনর্বাসন দিতে। এবং অবশ্যই যে কোনো ঘটনা ইল্লিগাল কনস্ট্রাকশন হলে আগে লিগাল নোটিশ পাঠানো হোক, সময় দেওয়া হোক। কোর্টে কেস লড়তে চাইলে তারা লড়বেন, তারপরেও যদি সেটা মনে হয় যে ইল্লিগাল, তার আগে তাদেরকে পুনর্বাসন দেওয়া হোক, তাদের নির্দিষ্ট জায়গা দেওয়া হোক, ক্ষতিপূরণ দেওয়া হোক, তারপরে গিয়ে সেটা ইল্লিগাল বিল্ডিংটা ভাঙা উচিত। এর আগেও আইন করে সেটাই বলা হয়েছিল যে কোনো রকমভাবে এরকম কুইক অ্যাকশন করে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া যাবে না। কিন্তু সেই রকম কোনো আইনের বালাই কোনো কিছুই পশ্চিমবঙ্গে না রেখে একদম ইউপি স্টাইলে যেটা করা হচ্ছে, সেটার বিরুদ্ধে আসলে মানুষকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। এবং সেটার জন্য আমরা কথা বলছি। সেই এলাকার একাধিক মানুষ, যে পাশের বিল্ডিংগুলো রয়েছে, তারাও ভীতিতে রয়েছেন। একাধিক জায়গায় জল এবং লাইট ওই বিল্ডিংয়ে বন্ধ করতে গিয়ে পাশের জায়গাতেও বন্ধ করে দেওয়া হয়েছে, তারাও সমস্যার সম্মুখীন হচ্ছেন। ফলে সেইটার জন্য লড়াই করছে, যাতে তারা সঠিকভাবে থাকতে পারেন নিজেদের বাড়িগুলোতে। এবং যদি সরকারের এরকম মনে হয় যে সেগুলো ইল্লিগাল, সেগুলোকে সম্ভব নয় কোনো রকমভাবে প্ল্যানিং স্ট্রাকচার ঠিক করা, ফলে সেখানে সরকার পুনর্বাসন দিন, ক্ষতিপূরক দিন। সেই বিল্ডিংগুলোকে আগে ফাঁকা করার সময় দেওয়া হোক, সেই মানুষগুলোকে ক্ষতিপূরণ দেওয়া হোক, তারপরে অবশ্যই সেখানে সরকার যেটা করতে চাইছে সরকার করবে।
কিন্তু তার আগে কোনো কিছু দায়িত্ব না নিয়ে, মানুষের দায়িত্ব না নিয়ে যে সাধারণ মানুষের ভোটে তারা জয়ী হয়েছেন, সেই সাধারণ মানুষই তাহলে তাদেরকে বুঝে নেবেন। এই মানুষগুলোকে নিয়ে লড়াই তো বামপন্থীরা করছে, আপনি নিজেও করছেন, তাদের বিক্ষোভে সামিল হচ্ছেন। তো এই মানুষগুলোকে নিয়ে লড়াই আগামী দিনে কিভাবে করার পরিকল্পনা রয়েছে? কারণ তারা হয়তো নিজেরাও জানে না তারা কবে পুনর্বাসন পাবে, কারণ যাদের কনস্ট্রাকশন ইতিমধ্যে ভেঙে দেওয়া হয়েছে, যারা মানে ছিলেন ওখানে বা যারা কাজ এখনো যারা কাজ হারালেন, তাদেরকে নিয়ে লড়াইটা কি মনে হয় যে সহজ হবে কি? দেখুন, কোনো লড়াই এই মুহূর্তে দাঁড়িয়ে সহজ হবে না, কারণ আমরা গোটা কেন্দ্র সরকারের যে নীতি, বিভিন্ন জায়গায় মানুষের ওপর অত্যাচার, সেগুলো দেখেছি। ইউপিতে যেভাবে একাধিক জায়গা গুড়িয়ে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে, সেগুলো দেখেছি। ফলে বর্তমান দিনে কয়েকদিন শপথ বাক্য পাঠ করার 1-2 দিনের মাথায় যদি এরকম ঘটনা আমাদের পশ্চিমবঙ্গে ঘটে, তখন বোঝা যায় যে লড়াইটা এতটা সহজ হবে না হয়তো। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ জানে যে তারা কিসের জন্য লড়াই করতে নেমেছে। তারা দীর্ঘ 15 বছরের দুর্নীতির বিরুদ্ধে যেমন লড়াই করতে নেমেছে, লড়াই করে হচ্ছে যে তারা বহুমত দিয়ে এই সরকারকে আমাদের পশ্চিমবঙ্গের দায়িত্ব দিয়েছে। সেই সরকার যদি জনগণের বিরুদ্ধে যায়, তাহলে জনগণ অবশ্যই ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে লড়াই করবে। এবং সেটার জন্য বামপন্থীরা, যেমন আমরা প্রথম দিন থেকে রাস্তায় রয়েছি, আমাদের সেই এলাকার যারা প্রতিনিধি, সেই এলাকার যারা বামপন্থী আমাদের লিডারশিপ, তারা সেই এলাকায় প্রথম দিন থেকে পৌঁছে গেছে এবং সেইখানের মানুষজনদের সাথে কথা বলাও হচ্ছে। সেই এলাকার মানুষরা, তারা প্রত্যেকে আমাদেরকে জানাচ্ছেন তাদের সমস্যার কথা। সেইগুলো নিয়ে আমরা লড়াই করছি, সেগুলো নিয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমরা আইনি পথে যাব, আমাদের যে লিগ্যাল টিম আছে তাদেরকে নিয়ে আমরা প্রয়োজনে কেস করব এবং সেটারই ব্যবস্থা আমরা এগোচ্ছি।